একটা বিধিসম্মত সতর্কীকরণ, তৎকাল তাত্ত্বিক কচকচানি শোনার কোনো রকমের মনোবাঞ্ছা থাকলে এই মুহূর্তেই লাইভটা থেকে বেরিয়ে চলে যেতে পারেন। তৎকাল তাত্ত্বিক অমুক সূত্র মারফত জানা, তমুক সূত্র মারফত জানা মার্কা ছেলে বলানো গল্প শুনতে হলে এই লাইভটা থেকে বেরিয়ে যান। একটু শর্টে বললে ভালো হতো, এতক্ষণ দেখা যায় না। শর্টে, এই যে সবকিছু শর্ট, রিল শর্টে হবে। শর্টে করতে করতে কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে। আমি যাদেরকে ইনফ্লুয়েন্সা বলি, সব ইনফ্লুয়েন্সারকে বলি না ইনফ্লুয়েন্সার। যারা ব্লগ করেন, যারা কষ্ট করে গাঁটের করি খরচা করে একটা কন্টেন্ট প্যাকেজ করে মানুষের সামনে তুলে ধরেন, তার মধ্যে দিয়ে তাদের জীবিকা আরো আরো ভালো হয়, আরো তাদের জীবন ভালো জায়গায় যায়, তারা সবাই খারাপ আমি বলছি না, কিন্তু সবাই ইনফ্লুয়েন্স করে ইনফ্লুয়েন্সার হয়ে যাবে এটা আমি মানি না। এটা মানা উচিত না, কোনো সুস্থ মানুষ মানবে না। তাই ওই যে শর্টে শর্টে হোক না, একটু শর্টে বলে দিন, শর্টে করে দিন, পারবো না। টাইম নিয়ে বলবো, ডিটেলে বলবো। আপনি কোন দল করেন, আপনি কাকে ভোট দেন, কে আপনার নেতা, ইররেলিভেন্ট। এই সমাজের নারীদের নিয়ে কথা বলতে হবে এখন। রাজনৈতিক কচকচানি ইররেলিভেন্ট। আপনি যান, গুগলটা খুলুন, আপনি এআই এর সাহায্যে সার্চ করুন, আপনি দেখতে পাবেন বিশ্বে প্রতি ঘন্টায় কত নারী নিগৃহীতা হন, ভারতবর্ষে মিনিটে কত নারী নিগৃহীতা হন, রাজ্যে শহরে সর্বত্র। এই স্ট্যাটিস্টিক্স আপনি দেখতে পাবেন। স্ট্যাটিস্টিক্স দিয়ে কি করবেন? ধুয়ে জল খাবেন? যেই নারীদের কথা আমি আজকে আপনাদেরকে এই লাইভে বলতে এসেছি, সেই নারীরা তো এই স্ট্যাটিস্টিক্সের অংশও বেশিরভাগ সময় হতে পারেন না। আমার আপনার ভদ্রলোকের সমাজে, এই পৃথিবীতে আমার আপনার মতো ভদ্রলোকদের মাঝখানে নিজের মামা, কাকা, দাদা, এমনকি বাবা, তাদের হাতেও মোলেস্টেড হয় নারীরা, শিশুরা, কিশোরীরা, তরুণীরা, এমনকি প্রৌঢ়ারা। প্রিয়ব্রত মুখার্জি, আমার নাম অনিন্দ্য চৌধুরী। আমার সঙ্গে ভিড়তে আসার আগে যে পার্টি অফিসের প্রোডাক্ট তুমি, সেই পার্টি অফিসকে জিজ্ঞাসা করে নেবে আমি কি জিনিস। আরজি কর নিয়ে বাতেলা মারা সিপিএম এর কাজ, আরজি কর নিয়ে বাতেলা মারা বিজেপির কাজ। আরজি করে আমাদের বাংলার একটি মেয়ে প্রাণ হারিয়েছে, ওটা নিয়ে বাতেলা মারা যায় না। তোমার বাড়ির কোন মহিলা আক্রান্ত হলে তুমি সেটা নিয়ে বাতেলা মারতে পারো, আমাদের সেই রুচি নেই। আমরা প্রতিবাদ করতে জানি, আমরা এই বাংলার মানুষ। প্রিয়ব্রত মুখার্জি, আই ডেয়ার ইউ, ডোন্ট মেস উইথ মি। তুমি চেনো না আমাকে। শুনবেন ভদ্রলোকের সমাজের কমেন্ট, শুনবেন হার বডি ল্যাঙ্গুয়েজ, হার ডায়ালগ থ্রো, হার হ্যান্ড মুভমেন্টস, I am sure she will get some projects in television, or she might join politics too after so much of crying. একবারও চোখের জল মুছলো না, মাথার স্টোলটা ঠিক করলো, ইভেন চুলটা ঠিক করলো। ডায়লগ ডেলিভারিটা একটু এক্সট্রা পজ আছে, বাট she doesn't sound like a person who is in trauma. কাকে বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? ননসেনের দ্বারা মোলেস্টেড, নিগৃহীতা এটি 20-21 বছরের মেয়েকে, এই বাংলার 20-21 বছরের একজন তরুণীকে এই কমেন্টটা করা হচ্ছে। কখন? যখন তিনি তার জবানবন্দি প্রেসের সামনে দিয়েছেন গতকাল সন্ধ্যায়। বলা হচ্ছে যে তার ডায়লগ ডেলিভারি, তার হাত নাড়া, মুখ নাড়া, এই সমস্ত কিছুর জন্য
তিনি নাকি কোনো সিরিয়ালে কাজ পেয়ে যেতে পারেন, সিনেমায় কাজ পেয়ে যেতে পারেন, বা পলিটিক্স জয়েন করে নিতে পারেন। কে লিখছে? কোনো পুরুষ লিখছে? ক্ষমা করবেন, আমি যা দেখতে পাচ্ছি সার্বিকভাবে পুরুষরা নারীদের বিরুদ্ধে এতটা নন যতটা নারীরা নারীদের বিরুদ্ধে। এই কথাটা আমি বলার জন্যে আমাকে যে আদালতে যে টানতে চান টানবেন, আমি চলে যাব। যিনি বলছেন ভদ্র মহিলা বলেই বলি, আমরা তো শিক্ষাটা পেয়েছি মা বাবার কাছ থেকে, আমরা ভদ্র মহিলাই বলি। নাম কস্তুরী বসু। আমি পারতাম এই কস্তুরী বসুর পরিবারের সকলের ছবি আপনাদের সামনে এক্সপোজ করে দিয়ে দেখিয়ে দিতে, তার পাড়া, তার ফ্ল্যাট, তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বার্তা যে কি ধরনের কিট, যে প্রায় নিজেরই বয়সী বা তার থেকে ছোট হবে এরম একটি মেয়ের ওপর এত সাংঘাতিক নির্যাতন হয়েছে, তাকে বলছে হাত নাড়া দেখে মনে হচ্ছে সিরিয়াল বা সিনেমায় সম্প্রতি কাজ পেয়ে যাবে। কস্তুরী বসু ভাইরাল হতে চাইছেন? আপনি মেয়ে, আপনি মানুষ, মেয়ে পুরুষ মহিলা বাদ দিন, মানুষ। হ্যাঁ, সিপিএম, বিজেপি, তৃণমূল, এই সারাদিন একটা এই ট্রায়ো আপনাদের মাথায় চলছে। কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, কোনটা বললে তৃণমূলের সুবিধা, কোনটা বললে সরকারের অসুবিধা, কোনটা বললে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কোনটা বললে বিজেপির 2টো সিট বাড়বে, কোনটা বললে সিপিএম 0 থেকে 1-এ দাঁড়াবে। এইগুলোর বাইরে ভাবতে পারেন না? ভাবা যায় না এর বাইরে? হ্যাঁ, সুচেতা সিনহা, আপনাদের মতো কোট আনকোট মানুষদের জন্যই চিৎকার করে বলতে হয়। আর মিনমিন করে কেন বলবো? মিথ্যে কথা মিনমিন করে বলতে হয়। বুঝতে পেরেছেন? অতি শিক্ষিতা, এই সমাজের, সুশীল সমাজের অংশ বিশেষ, বুঝতে পেরেছেন? আপনার চোখের সামনে আপনার পরিবারের কাউকে নিয়ে যখন টানা হেচড়া হয় তখন আপনি মিনমিন করে কথা বলতে পারবেন না যদি আপনি মানুষ হন। আমি মনে করি ওই মেয়েটা আমার পরিবারের একজন, আপনি মনে করতে পারেন না, এটা আপনার সমস্যা। আর আমি মনে করি এটা আমার নৈতিক কর্তব্য, আমার সামাজিক দায়িত্ব। এই যে মালগুলো একদম এই ভাষায় বলবো, মোলেস্টেশনের একজন ভিকটিমকে যারা নোংরা কথা বলতে পারে, নোংরা কথা শুনলেন কি? ওয়াহ, কে অ্যাক্টিং এ 7 করোড় লোডিং ফর ইউ, 7 কোটি টাকা। দেখবেন খবর নিয়ে 7,000 টাকা ইনকাম নেই এই ছেলেটার মাসে। কি নাম? রোহিত শেঠ। আমি বাড়ি খুঁজে খুঁজে যাব, আমি লাইভে বলছি। আমার বাংলার কোন ভিকটিমকে নিয়ে নোংরামি করবে যারা, আমি বাড়ি খুঁজে খুঁজে যাব। মনে হচ্ছে এটা নিয়ে অভিযোগ দায়ের করবেন, করুন, তার কারণ আমি অভিযোগ দায়ের করেছি। নামের তালিকাটা আগে আপনাদের পড়ে দিই, তারপরে আসবো, তো অনেক কথা বলার আছে। আর এই যে চ্যাপ্টার ননসেন্স ইনোসেন্ট, এই চ্যাপ্টার আজকে এই লাইভে ক্লোজ হবে। আমার নাম অনিন্দ চৌধুরী, চ্যানেলের নাম নির্ভীক উত্তর। একবার তালিকাটা আপনাদের সুবিধার্থে পড়ে দিই, সারা বাংলায় ছড়িয়ে দিন এই তালিকা। ছবিগুলো দেখাতে পারতাম, আমি কাউকে অতটা পাবলিসিটি দিতে চাই না, নামগুলো পড়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন এরা কি লিখছে। রিঙ্কি সুর, RINKY, রিঙ্কি সুর, SUR। ঋষভ ঋষে, এগুলো প্রোফাইল নেম। ঋষভ ঋষে, RISHAV, REESHAY। এই ঋষভ ঋষে খবর নিয়ে দেখলাম এর আসল নাম হচ্ছে ঋষভ সাউ। ঋষভ সাউ। তুহিনা দত্ত, সুকন্যা নির্বাণিকা, এটা নির্বাণিকা দিয়ে হচ্ছে তার প্রোফাইল নেম, বাংলায় লেখা, আসল নাম সুকন্যা সেন। শিল্পী দে, তন্নি সাহা, রজনীতা দত্ত নাগ, ডোনা মণ্ডল, সুকন্যা রায়, শাওনা চক্রবর্তী ঘোষ, শাওনা SHAONA, শাওনা চক্রবর্তী ঘোষ, মৌসুমী সাহা,
অর্পণ মুখার্জি, মুখার্জি হচ্ছে MUKHERJI, কাবেরী সাহা, বর্ণালী রায়, রোহিত শেঠ বললাম, সঞ্জীব রায়, কস্তুরী বসু, শ্রীলেখা আচার্য, সামান্য সামান্য কয়েকটা নাম। কি হয়েছে এদের? আমি এদেরকে হুমকি দিচ্ছি না, আমি এদেরকে দেখে নেব বলছি না। নির্ভীক উত্তরের তরফে আমি নির্ভীক উত্তরের এক্সিকিউটিভ এডিটর অনিন্দ চৌধুরী, under the guidelines of the Supreme Court of India, Honorable Supreme Court of India, I have every right to initiate legal measures against anybody যে কিনা কোনো মোলেস্টেশন বা ইকুইভ্যালেন্ট অপরাধের ভিকটিমকে কোনোভাবে ডিফেম করে, তার অভিযোগকে মিথ্যা বলে দাবি করার পাশাপাশি টাকার পরিবর্তে ওই ভিকটিম অভিযোগ তুলছে বলে দাবি করে, ইলেজিটিমেট অবৈধ অ্যালিগেশনস দেয় এদেশের কোনো ক্রাইম এগেনস্ট উইমেনের কোনো ভিকটিমকে, under the guidelines of the Honorable Supreme Court, I have initiated legal measures against these people. আর একবার আপনাদের সুবিধার্থে নামগুলো চিনলে এই লাইভে একটু ট্যাগ করে দিন কমেন্টে। রিঙ্কি সুর, ঋষভ ঋষে, তুহিনা দত্ত, সুকন্যা নির্বাণিকা, সুকন্যা সেন, শিল্পী দে, তন্নি সাহা, রজনীতা দত্ত নাগ, ডোনা মণ্ডল, সুকন্যা রায়, শাওনা চক্রবর্তী ঘোষ, মৌসুমী সাহা, অর্পণ মুখার্জি, কাবেরী সাহা, বর্ণালী রায়, রোহিত শেঠ, সঞ্জীব রায়, কস্তুরী বসু, শ্রীলেখা আচার্য। সব থেকে দুঃখের কথা কি জানেন? সব থেকে ব্যথিত করার মতো কথা কি জানেন? এই যে তালিকাটা পড়লাম এর মধ্যে 90% মহিলা। এর মধ্যে কেউ প্রোফাইল ফেক বলে দাবি করতে পারেন, কিন্তু আমি দেখে নিয়েছি যা দেখার, 90% মহিলা, ভিকটিম একজন মহিলা। I have initiated legal measures against these miscreants for propagating and making illegitimate accusations on the victim. মেয়েটির নাম আমি বলবো না। আর এই যে একটু খোলাখুলি বলি, কে ওরা? বঙ্গ টিভি, তোর কি শফিকুল ইসলাম, হ্যাঁ? আমার সঙ্গে ভেড়ার অকাত নেই, আমার সঙ্গে ভিড়তে গেলে তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের কাছে গিয়ে বায়না করে আমাকে বাঁচাও, অনিন্দ চৌধুরী পিছনে লেগেছে বাঁচাও। তারা এখন বিরাট মসিহা হয়েছে। কার মসিহা? ননসেনের মাসিহা, ননসেনের বাবা মায়ের মাসিহা। ননসেনের বাবা মা, তাদের বয়সী যারা এই লাইভটা দেখছেন, দেখবেন বা শুনবেন কারোর কাছ থেকে, তাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনারা বলুন তো, এটা কোনো বাবা মার কথা? আজকে আমাদের এই সমাজটায় মহিলাদের গায়ে হাত তোলাটা এতটা স্বাভাবিক একটা, মানে এত করলেই হয়, মানে ডিমের অমলেট আর কি, করলেই হয়, এতটা স্বাভাবিক হয়ে গেছে। আমি কোট করে দিচ্ছি, ওর বাবা মায়ের, ওই অভিযুক্তের বাবা মায়ের অপদার্থের মতো কথাগুলো আপনাদের সামনে চালিয়ে দুটো ভিউ নির্ভীক উত্তরের লাগবে না। টাকা না এলে আজকে ঘরে হাড়ি চড়বে না, কিন্তু ওদের দেখিয়ে আমি ভিউ নেব না, আমি তার মনিটাইজেশনের টাকা নেব না, নিতে চাই না। ওইটা করতে আমি সাংবাদিকতা করতে আসিনি। মেয়েটা তো খুব ফর্সা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমার কথা কেউ ভুল প্রমাণ করতে পারে, কে কোথায়, কে শফিকুল, বঙ্গ টিভি, মানব গুহ, যে যে গুহে ঢুকে বসে আছো বেরিয়ে এসো, যদি আমার এই একটা কথা কেউ ভুল প্রমাণ করতে পারে। মেয়েটা তো খুব ফর্সা, তাই ওর হাত একটু জোরে চেপে ধরলেই লাল হয়ে যায়। স্বামী অধিকারী ননসেন, তার বাবার উক্তি। দ্বিতীয়, এদিক ওদিক একটু নখের আঁচল লেগে থাকতে পারে। দ্বিতীয় উক্তি, স্বামী অধিকারীর বাবা। কার ব্যাপারে? ভিকটিমের ব্যাপারে, মেয়েটির ব্যাপারে। থার্ড স্টেটমেন্ট, আমার সামনে ও মানে শ্রমিক, শ্রমিক তো একটাই থাপ্পড় মেরেছিল, তাতে ওর চোখে একটু লেগেছিল।
মানে আপনাকে বুঝতে হবে কতটা স্বাভাবিক, কতটা স্বাভাবিক। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ার জামানায়, এই জেনজি জামানায়, যেখানে আমরা সবাই মোটামুটি সিং ভেঙে জেনজি দলে যোগদান করছি, আজকের এই জামানায়, আজকে এই বয়কট গ্যাংয়ের জামানায়, আজকে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের জামানায়, যেখানে একটা স্কুলে একটা বাচ্চার গায়ে হাত দেওয়া তো অনেক দূর, টিচার যদি একটু জোরে বলে এই তুমি হোমওয়ার্ক করে আনোনি কেন, সেই টিচারকে শোকজ করে দেয় স্কুল। তার মানে কি? তার মানে কি আমরা একটা বার্তা দিচ্ছি, সামাজিকভাবে যৌথভাবে আমরা বার্তা দিচ্ছি নো ভায়োলেন্স এগেনস্ট এনি পারসন। সেখানে শ্রমিক অধিকারীর বাবা বলছে মেয়েটা তো খুব ফর্সা, তাই ওর হাত একটু জোরে চেপে ধরলেই লাল হয়ে যায়, এদিক ওদিক একটু নখের আঁচড় লেগে থাকতেই পারে। আমার সামনে শ্রমিক তো একটাই থাপ্পড় মেরেছিল, একটাই থাপ্পড়, একটা থাপ্পড় তো মারতেই পারে নাকি? আপনার মেয়ে হলে, একটা ছেলে একটাই থাপ্পড় মেরেছে, একটা ছেলে কেন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার সন্তানকে কেউ একটাই থাপ্পড় মেরেছে, চলবে? আমার চলবে না। কি বললাম? আমার চলবে না। আমার সন্তানের গায়ে কেউ হাত দিলে আমি তাকেও ছাড়ব না, আর আমার সন্তান কারোর গায়ে হাত তুললে আমি তাকেও ছাড়ব না। আমার চলবে না, লাউড অ্যান্ড ক্লিয়ার, আমার চলবে না। আর এটা শুধু আমার ব্যাপার না, এই যে আমি বলে বলছি, এই সমাজের বহু মানুষের চলবে না। শ্রমিকের বাবার অপদার্থতার আরো প্রমাণ, মেয়েটি তো এর আগে শ্রমিকের সাথে 5 স্টার হোটেলে রাত কাটিয়েছিল। আজকের দিনে অন্যতম একটা বড় বড় ব্যবসা করছে, বিরাট সাকসেসফুল ব্যবসায়ী, তার নাম ওয়ো। কি করে চলে? কি করে চলে? ওয়োতে কি করে? লোকে গিয়ে হোমওয়ার্ক করে নাকি হলিডে হোমওয়ার্ক করে? ছাড়ুন ওইসব নেকা কথা, ছাড়ুন। অফিসের মিটিং করতে যাই, গল্প দেবেন না। অফিসের একটা মিটিং ছিল, একটা কনকল ছিল, ওয়োতে গেছিলাম, ওসব ঢপের চপ নিজের কাছে রেখে দিন। ওয়োতে মানুষ নিজের জীবনের স্বাভাবিক প্র্যাকটিসেস, সেগুলোর ইমপ্লিমেন্টেশনের জন্য যায়। তার মানে গিয়েই যে কারোর ওপর কেউ চড়াও হবে তা নয়। মানেটা কি? হোয়াট এম আই ইন্টেন্ডিং টু সে? আমি এটাই বলতে চাইলাম যে আজকের দিনে যখন সমাজ এত লিবারেল যে কেউ কারোর সঙ্গে স্লিপ ওভার করছে, কেউ কারোর সঙ্গে গিয়ে কোথাও একটা রুম বুক করছে, অফিস ট্রিপ, কলেজ ট্রিপ, বোথ জেন্ডার্স একসঙ্গে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে এটার কল নিতে হবে। এই আপনি যে শুনছেন, আপনাকে কল নিতে হবে। এবং বিশেষত আপনি যদি নারী হন, একজন নারী একেবারে পারস্পরিক এগ্রিমেন্টে, সম্মতিতে একজন নারী এবং একজন পুরুষ যদি একে অপরের সঙ্গে ইন্টিমেট হন, এর মানে এটা কোনো জায়গায় দাঁড়ায় যে যেদিন সম্মতিটা পারস্পরিক হবে না, সেদিনও তাদের মধ্যে কোনো যৌনতা থাকবে বা কোনো যৌন অ্যাক্টিভিটি, কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি হবে। আই আস্ক ইউ দিস কোয়েশ্চেন। আমি গোটা সমাজের কাছে এটা জানতে চাই। আপনার গার্লফ্রেন্ড, আপনার স্ত্রী, আপনি এবং আপনার গার্লফ্রেন্ড বা আপনি এবং আপনার স্ত্রী মিউচুয়াল এগ্রিমেন্টে, মিউচুয়ালি সম্মত হয়ে আপনাদের মধ্যে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়েছে, ডাজ দ্যাট মিন, এর মানে কি এটা দাঁড়ায় যে কালকে আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড যদি বলে না, তারপরেও আপনার অধিকার আছে তার উপর ঝাঁপিয়ে পড়ার? ডু ইউ ওয়ান্ট টু সে দিস? ডু ইউ ওয়ান্ট টু সে দিস? শ্রমিক অধিকারীর বাবাকে আমি জিজ্ঞাসা করছি, আমি জানি না আপনি আপনার স্ত্রীকে কি চোখে দেখেন,
কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে না বলতো, তারপরে ডু ইউ হ্যাভ দ্য রাইট? ভিকটিম কালকে বলেছে আই অ্যাম ফাকিং ভিকটিম, এন্ড আমি আজকে বলছি দিস আর দ্য ফাকিং, দিস বাঞ্চ অফ স্কাউন্ড্রেলস, দিস বাঞ্চ অফ স্কাউন্ড্রেলস আর দ্য ফাকিং প্রিডেটর্স। আমি আজকে খুব দায়িত্ব নিয়ে বলছি, নির্ভীক উত্তরে বলছি, ইটস নট দ্য ফাকিং ভিকটিম। ওই মেয়েটা আমার ঘরের মেয়ে হতে পারতো, আপনার ঘরের মেয়ে হতে পারতো। শ্রমিক অধিকারীর বাবা বলছে ওর সাথে তো হোটেলে রাত কাটিয়েছে, তারপরে বলছে ও তো আমার নিজের মেয়ের মতোই। নিজের মেয়ে। এক সেকেন্ড, হিপোক্রিসিটা গুঁজে রাখুন যেখানে গোজার, যেটা বেস্ট প্লেস আপনার মনে হবে, অনেকটা জায়গা আছে ওখানে গুঁজে নিন হিপোক্রিসিটা। আনসার মি ফার্স্ট, আপনার মেয়ে যদি হতো, আপনি তার ব্যাপারে এই কথাটা বলতেন 5 স্টার হোটেলে রাত কাটিয়েছে? ইউ ওয়ান্ট মি টু বিলিভ দিস? অমিতাভ বচ্চন যখন পিঙ্ক সিনেমায় বলবেন নো মিন্স নো, তখন সিনেমা হলে বসে হাততালি দেন। সেই হাততালি দেওয়া লোকগুলো সোশ্যাল মিডিয়ায় ওই একই হাতগুলো দিয়ে কমেন্ট করে বা কি নাটক হচ্ছে, আরে দারুণ নাটক হচ্ছে, মমতা ব্যানার্জি টাকা দিয়েছে মিথ্যে বলার জন্য, হেন হয়েছে, আইপ্যাক স্ক্রিপ্ট লিখে দিয়েছে। লিটারালি মানুষ ফাকিং বাঞ্চ অফ প্রিডেটার্স। মানুষ এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করবে, তারপরে বলতে আসবে এই নির্ভীক উত্তরটা তো চিৎকার করে কেন? চিৎকারটা করতে হয় তোদের মতো এলিমেন্টদেরকে কানে ঢোকানোর জন্য, আর যদি কানে না নিস যেখানে নিবি সেখানে দেওয়ার জন্য চিৎকারটা করতে হয়। 10 বছর ধরে এইটাই করে আসছি। তোমাদের কারোর বাবার কারোর পৃষ্ঠপোষকের অকাত হয়নি হাত দেওয়ার গায়ে। 10 বছর ধরে সত্যের জন্য লড়ে আসছি, এইভাবেই লড়ে আসছি। এটাই আমার স্টাইল, আর এটা আমারই স্টাইল। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেই দিন ওই অভিশপ্ত রাতে খুব দায়িত্ব নিয়ে বলছি, আরজি করের আমাদের ওই বোন, ওই ভিকটিম, ওই ডাক্তার যদি সেদিন বেঁচে যেতেন, যদি তার প্রাণহানি না হতো, এই জানোয়ারগুলো এইভাবেই সোশ্যাল মিডিয়ায় তার দরদাম করতো, এই জানোয়ারগুলো। সুমন মণ্ডল এসএসসিতে কি হয়েছে আপনিও জানেন, আমিও জানি, আদালতও জানে। আমার বা আপনার বাড়ির কোনো মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে, বা তারা যদি সোশ্যাল মিডিয়ায় এইভাবে ন্যাক্কারজনক আক্রমণের শিকার হয়, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করছি, উইল ইউ আস্ক অ্যাবাউট এসএসসি? নিজের পরিবারের মানুষকে শুলে চড়িয়ে গরম ভাতে ঘি দিয়ে খেতে আপনি পারেন, আমি পারবো না। আমি পারবো না বলে এই বাংলাটা আমার, আর আপনি পারবেন বলে আপনি এই বাংলায় বহিরাগত। Fucking bunch of predators. I am not sorry about what I am saying. আর শিক্ষাচোর সুমন মণ্ডল, শিক্ষাচোর যদি কেউ হয়ে থাকে, তাহলে টেক ইট ফ্রম মি, যে টাকা নিয়েছে সেও চোর, যে টাকা দিয়েছে সেও চোর। যে টাকা নিয়েছে সে জেলে যাবে, আর যে টাকা দিয়েছে তার মাথায় বন্দুক রেখে টাকা চাওয়া হয়েছিল। যে টাকা দিয়েছে তাকে জেলে পাঠাও, যে টাকা নিয়েছে তাকে জেলে পাঠাও, এই দুজনকে আগে সিস্টেমের বাইরে পাঠাও, তাহলে তোমার আমার মতো ভালো যারা সত্যিকারের ডিজার্ভিং তারা চাকরিটা পাবে। মানবে কি মানবে না, এইটা মানার অকাত আছে। একটা মেয়েকে তোমরা শুলে চড়াবে, একটা মেয়ের দিকে তোমরা কাদা ছেটাবে, আর সেটা ডিফেন্ড করতে এলে তখন তোমাদের মনে পড়বে এসএসসিতে কি হয়েছিল। ফাকিং বাঞ্চ অফ প্রিডেটার্স, মাইন্ডলেস পিম্পস, দালাল।
আমার কোনো আসে যায় না কোন দল আমায় কিভাবে, কোন দল ভালোবাসে, কোন দল খারাপ বাসে। আমি কারোর খাই না, কারোর পড়ি না। এই রাজ্যের সরকারটা যদি কোনোদিন চলে যায়, প্রথম যে বুলেটটা লাগবে সেটা এই অনিন্দ্য চৌধুরীর মাথায় লাগবে। কিন্তু এই রাজ্যের সরকার এই শাসক দলের থেকে এক পয়সার বেনিফিট নিই না। সব মেনে সব মাথায় রেখেও বলছি, আই ফাকিং ডোন্ট কেয়ার কে আমায় কি ভাবলো। এটাই আমার ভাষা, এটাই আমার কথা বলার ওয়ে। শ্রমিক অধিকারীর বাবা মাকে জিজ্ঞাসা করছি, কালকে আপনারা সবাই স্টেটমেন্টও দেখেছেন। শ্রমিক অধিকারীর বাবা মা বলবেন তো, আর আপনারা যারা দেখেছেন স্টেটমেন্ট তারা বলবেন। তারা বলছে স্বামীকের সঙ্গে এই একটা চোর মেরে দিল, মানে এই স্বামীকে এরকম ভাবে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিল, এরকম করে চর মেরে দিল মেয়েটাকে, না বুঝে, ইনভলিন্টারি মাসেলস। ছোটবেলা থেকে জানোয়ার তৈরি হয়েছে তো ওই জন্য বুঝতে পারেনি কখন এরকম করে চটটা মেরে দিয়েছে। ঠিক হাতে যখন এরম করে একটা পড়বে তখন তুমি বুঝতে পারবে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট তোমার সব তখন সারিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছ? আপনারা বলবেন, ধরুন আমি যাদের বয়স, মানে যাদের এইরকম বয়সের সন্তান আছে তারাও বলুন, বা যারা নিজেরা এখন বিয়ে হয়নি, ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড আছে, তোমরাও বলবে। ধরো তোমার সঙ্গে কারোর বিয়ে ঠিক হয়েছে, বা আপনার ছেলে মেয়ের সঙ্গে কারোর বিয়ে ঠিক হয়েছে, সে বাড়িতে এসেছে, রাত্রিবেলায় থাকবে, আন্ডার এনি সার্কামস্ট্যান্স, অসুস্থ সুস্থ আনন্দ দুঃখ বলপূর্বক স্বেচ্ছা হোয়াট এভার, রাতে বাড়িতে থাকবে। এবার সেই মেয়েটি সাপোজ শোবে রাতে, সেই মেয়েটি যখন রাত্রিবেলায় শোবে, সুমন মণ্ডল, আমি পারলে এই কমেন্টগুলোকে ওভারলুক করতে পারি, কিন্তু নিজের জন্য যে গাড্ডাটা খুঁজছো, সেই গাড্ডাটা খোদার আগে কমেন্ট সেকশনে বাকিদের জিজ্ঞেস করো আমার ট্র্যাক রেকর্ডটা, গুগলে গিয়ে দেখে নাও, আমার ফেসবুকে গিয়ে দেখে নাও, আমি উত্তর দিতে পারি। তুমি উত্তরটা নিতে পারবে তো? আমি উত্তর দিয়ে দেবো। তোমার যদি উত্তরটা নেওয়ার এখানে ওখানে সেখানে দম থাকে, নিয়ে নিও উত্তরটা। কি বললাম? আমার নাম অনিন্দ্য চৌধুরী। এবার আপনার বাড়িতে আপনার গার্লফ্রেন্ড বা আপনার ছেলের গার্লফ্রেন্ড এসছে, থাকবে, কোথায় শোবে বলুন তো? ধরুন আপনাদের ঘরে বাড়িতে দুটোই ঘর, একটা বাইরের ঘর একটা ভেতরের ঘর। আমার বাড়ি হলে কি হবে আমি বলছি, বা কি হতো, এখন আমি বিবাহিত, আগে কি হতে পারতো আমি বলছি, এবার আপনারা মিলিয়ে নেবেন। এক, সেই গার্লফ্রেন্ডের সঙ্গে বা বান্ধবীর সঙ্গে বা উড বি ওয়াইফের সঙ্গে হয় ছেলেটির মা এক ঘরে শোবে, ছেলেটি এবং তার বাবা আরেক ঘরে শোবে। এবার আপনি বিরাট লিবারাল হয়ে বলতেই পারেন যে আপনার বাবা আর ওই মেয়েটি একসাথে শোবে, আই ডোন্ট মাইন্ড, কিন্তু আমি বলছি প্র্যাকটিক্যালি কি হয়। মেয়েটি এবং ছেলেটির মা এক ঘরে শোবে, বা অ্যাটলিস্ট মেয়েটি একা শোবে, হয় ছেলেটি তার বাবার সঙ্গে শোবে, বা বাবা মায়ের সঙ্গে ছেলেটি আলাদা ঘরে শোবে। ক্লিয়ার? সেদিন কি হয়েছিল? সেদিন এত সাতকাণ্ড হওয়ার পরে রাত্রিবেলায়, এত সাতকাণ্ড হওয়ার পরে রাত্রিবেলায় শ্রমিক অধিকারী অর্থাৎ ননসেন তার মা বাবা ড্রয়িং রুমে বসে, মেয়েটির সঙ্গে স্বামী এক ঘরে শুতে যায়, প্রোভাইডেড এখানে ওদের লজিক হচ্ছে আগেও তো হোটেলে রাত কাটিয়েছে। আচ্ছা আমি বলি, কেউ আমাকে অন্যভাবে নেবেন না, আপনার ছেলের ধরুন গার্লফ্রেন্ড আছে, তারা বাইরে দেখা করে, তাদের মধ্যে কোনো ইন্টিমেসি হতেই পারে, হতে পারে তো? এবার ছেলেকে বাদ দিয়ে দিন, আপনার মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বাইরে দেখা করে, তাদের মধ্যে ইন্টিমেসি। এবার আপনি মহাজাগতিক হয়ে বলতেই পারেন আমার মেয়ে এরকম করতেই পারে না, আরে কি খারাপ কিছু করেছে নাকি? এটা তো স্বাভাবিক প্রবৃত্তি, আমরা তো মানুষ। সে তার পার্টনারের সঙ্গে ইন্টিমেট হবে, দ্যাট ইজ ভেরি কোয়াইট ক্লিয়ার।
কে কার গার্লফ্রেন্ড ছিল বা ছিল না, দ্যাট ইজ নট মাই পয়েন্ট অফ কনসার্ন। আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে বাইরে দেখা করতে যাচ্ছে, ইন্টিমেট হচ্ছে তো? হচ্ছে না বললে আপনি কিছু জানেন না কাকু, আমি বলছি হচ্ছে। এবার ডাজ দ্যাট মিন আপনার মেয়ে যেদিনকে বলবে যে আজ না, সেদিনকে তার বয়ফ্রেন্ড ওর উপর ঝাঁপিয়ে পড়বে? নাকি ডাজ দ্যাট মিন যে ওই ছেলেটি আপনাদের বাড়িতে এসে কোনোদিন রাতে থেকে গেলে আপনার মেয়েকে আর ওই বাইরের ছেলেটিকে আপনারা এক ঘরে শুতে দেবেন? এই একটা বেসিক উত্তর আমায় দিয়ে দিন, আমার আর এপিসোডটাকে দীর্ঘায়িত তাহলে করতে হবে না। কাকু, কাকিমা, প্লিজ আনসার। আপনার ছেলের বান্ধবী বাড়িতে এলে তারা একসাথে রাতে শুয়ে পড়তে পারে, ডাজন্ট ম্যাটার, লিবারাল সোসাইটি, ওয়াও, জেনজি, ইয়ো। আর আপনার মেয়ে তার বয়ফ্রেন্ড বাইরে থেকে যদি আপনার বাড়িতে এসে রাত্রিবেলায় থেকে যায়, তাহলে কিন্তু আপনার মেয়ের সঙ্গে এক ঘরে শুতে পারবে না। তার কারণ আপনার মেয়ের সম্ভ্রমটা সম্ভ্রম, কিন্তু আপনার ছেলের বান্ধবীর সম্ভ্রমটা সোশ্যাল মিডিয়ায় নুমাইশ করার জিনিস, তাই না? তাই না? মেয়েটি বলল শ্রমিক মেয়েটিকে চড় মেরেছে। শ্রমিকের বাবা মা বলল হ্যাঁ চড় মেরেছে, একটাই চড় মেরেছিল। তারপরে অন্তত 3-4টে চড়ের ডেসক্রিপশন দিয়েছে। মেয়েটি বলল মার খেয়ে চোখ বন্ধ হয়ে গেছিল। শ্রমিকের বাবা মা বলল ওই চোখটা না একটু কি যেন একটা হয়েছিল, আপনারা মিলিয়ে নেবেন স্টেটমেন্ট। আমি কি বললাম, ওই অপদার্থের মতো ওই বাবা মায়ের কথা ওইটাকে এয়ার করে সেই মনিটাইজেশনের টাকা আমি নিতে পারবো না, সরি, আমায় ক্ষমা করবেন। আর আমি মেয়েটির বক্তব্য এখানে আর আলাদা করে তুলে ধরতে চাইছি না। এভরি টাইম দ্যাট প্লেস, দ্যাট ইজ আ ট্রমা, আমার জন্য ট্রমা। ঠিক আছে, এই মেয়েটি যখন বললো যে তার চোখ বন্ধ হয়ে গেছিল, শ্রমিকের বাবা মা বলছে ওই চোখে একটু কি যেন হয়েছিল, চোখটা একটু আর কি, মানে আর কি। শ্রমিকের বাবা মা এটাও বলেছে পরের দিন সকালে ও আবার চোখে দেখতে পাচ্ছে, মানে আগের দিন রাত্রিবেলায় চোখে দেখতে পাচ্ছিল না। তাহলে মেয়েটির দুটো কথা সত্যি। থার্ড কথা, মেয়েটি বলেছে ওর যত উন্ডস ছিল, ইনজিউরিজ ছিল মুখে, সেগুলোকে মেনলি হাইড করার জন্য শ্রমিক বলেছিল ব্লিঙ্কিট বা সুইগি কোথাও থেকে কনসিলার এনে দিচ্ছি, এবং দিয়েও ছিল। মেয়েটি এটা বলেছে। শ্রমিকের বাবা মা বলেছে হ্যাঁ আমার ছেলে এত ভালোবাসে, পিটিয়ে সেই মেয়েকেই আবার সাজানোর জন্যে, মানে মিনিংটা এরকম ছিল। কিন্তু ওর বাবা মা বলেছিল যে হ্যাঁ আমার ছেলে ও তো খুব ভালোবাসে, ও মেকআপ এনে দিয়েছিল, আবার ওর মধ্যে স্যুপ এনে দিয়েছিল। মানে আপনি কাউকে রেপ করে তারপরে স্যুপ খাইয়ে দিলে আপনার আর কোনো সাজা হবে না। আপনি এটা বোঝার চেষ্টা করুন, মানে এরা আজকের এই সমাজের এই যে বঙ্গ টিভি, শফিকুল, শ্রমিকের বাবা মা, বিজেপি আইটি সেল, সিপিএম এর আবার একাংশ, শতরূপ লবিটা না, কিন্তু মাইন্ডেড, শতরূপ ঘোষ নিজেও এটা মানবেন, শতরূপ লবিটা না, এটা হচ্ছে ওই যে কৌস্তব লবিটা। হ্যাঁ, এদের বক্তব্য হচ্ছে হয়েছে। এরা কতটা ডেঞ্জারাস জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন। এদের বক্তব্য হচ্ছে যদি আপনি একজন মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সম্মতি না নিয়ে তার ওপর সেক্সুয়ালি চার্জ করেন নিজেকে, তারপর দিন সকালে যদি তাকে একটা স্যুপ খাইয়ে দেন, তাহলে আপনার 7 খুন মাফ। মানে রেপ ভিকটিমকে রাজ্য সরকার 10 লক্ষ টাকা সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে যদি ক্ষতিপূরণ দেয়, ক্ষতি তো পূরণ হয় না এটাই, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে দিতে তো হবেই। তাকে যদি সাহায্য করে 10 লক্ষ টাকা, তাহলে অপরাধ। কিন্তু আগের রাতে মোলেস্ট করে পরের দিন সকালবেলায় একটু স্যুপ খাইয়ে দিলে আর তো রেপ কেস করা যাবে না, রেপের চার্জ 64 বিএনএস আনা যাবে না। আর এই রাজ্যের, এই দেশের, এই সমাজের যত মানুষ এই মোটামুটি আগামী 1 মাসের মধ্যে যে কোনো ধরনের কেলেঙ্কারি করতে চান, রেপ, মোলেস্টেশন, চিটিংবাজি, 420, খুন, জখম, মারপিট, যাই করতে চান, আপনি একটা কাজ করুন, আপনি আজকালকের মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা মাস্ত লেখা বা একটা ভিডিও ফেসবুকে দিয়ে দিন। তাহলে কি হবে,
শুনুন, বিজেপি আইটি সেল এবং ভদ্রলোকের সমাজ এবং অ্যান্টি শতরূপ ঘোষ লবি, এরা সিপিএম এর আর কি, এরা একটা থিওরি দিয়েছে। থিওরি হচ্ছে, যদি গত 7-10 দিন 15 দিনের মধ্যে আপনার দ্বারা রাজ্য সরকারের দুর্নীতির কোনো রকমের বা কোনো রকম কোনো কাজের কোনো ধরনের নিন্দা লেখায়, গানে, ছবিতে, ভিডিওতে, হ্যান্ডেলে, যেভাবে হোক যদি ফুটে ওঠে, তার 10 থেকে 15 দিন 1 মাসের মধ্যে যদি কেউ আপনার দিকে আঙুল তোলে, তাহলে সেটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র। ক্লিয়ার? এটা যদি সঞ্জয় রায় জানতো, এই সিপিএম এর পোস্টার বয় সঞ্জয় রায়, যাকে বাঁচানোর জন্য রাত দখল করতে রাস্তায় নেমেছিল, এই থিওরিটা যদি সেদিন সঞ্জয় রায় জানতো, তাহলে ওই ঘটনার ঠিক আগে, ওই জানোয়ারগিরিটা করার ঠিক আগে সঞ্জয় রায় একটা পোস্ট করে দিত যে তৃণমূল সরকার চাই না, অপদার্থ সরকার, পোস্ট করে দিত। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এটাই, এ বাংলায়, এ দেশে, এ সমাজে আপনি খুন, জখম, মেয়েদের মারা, রেপ করা, মোলেস্টেশন করা, চুরি করা সব করতে পারেন, প্রোভাইডেড আপনি একবার অন্তত বলেছেন তৃণমূল চোর। ওই যে এখানে একটা দেখবেন একটু আগে পোটেনশিয়াল রেপিস্ট বলছিল, সেম সুমন মণ্ডল, রাইট, একজন লিখে দিলেন। আমি সবাইকে অনুরোধ করব, সুমন মণ্ডলকে উত্ত্যক্ত করবেন না। ও নিজের বাড়ির লোকদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আইটি সেলের কাছে দায়বদ্ধ। হি হ্যাজ গট হিজ ওন কি বলবো, ওন লিমিটেশনস, ওন রেসপন্সিবিলিটিস, ওন লাইবিলিটিস। ও যেটা লিখছে ওকে লিখতে দিন। আমি শুধু বিজেপি আইটি সেলকে বলবো, এই মালটাকে যে তোমরা পাঠিয়েছো, এর যদি পেমেন্ট তোমরা পুরো না করো, সুমন মণ্ডলের সাথে আমার দেখা হবেই রিসেন্টলি, ওর যদি পুরো পেমেন্ট তোমরা না করো, আই উইল চেজ ইউ, আই উইল হান্ট ইউ, আর আই উইল কি জানো ইউ, এই তরুণ জ্যোতি যেটা বলেছিল ওইটা আই উইল ইউ। ঠিক আছে? আমার বক্তব্য হচ্ছে যে আমরা ঠিক কতটা জানোয়ার, আমরা ঠিক কতটা জানোয়ার। সেদিন ওই মেয়েটি বেঁচে গেল, মেয়েটি প্রাণে মরল না, এটা মেয়েটির দোষ হয়ে গেল। মেয়েটি পুলিশের কাছে গেল, মেয়েটি ফেসবুক লাইভে এলো না। আচ্ছা, কদিন আগে যখন দেবলীনা নন্দী বলে একজন লাইভে এসে নিজের সমস্যার কথা জানাচ্ছিলেন, তখনই আপনারাই না বলেছিলেন যে সত্যি কথা হলে পুলিশের কাছে যায়নি কেন, লাইভে কেন? রাইট? আপনি কি ভাবছেন সব ব্লগার খারাপ? একটা কেউ ব্লগ করা মানে তার ব্যক্তি জীবন থাকতে নেই? দেবলীনা নন্দী যখন পুলিশের কাছে না গিয়ে লাইভে আসার সিদ্ধান্ত নিয়েছিল, এই ভদ্রলোকের সমাজ ওর ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছিল। আবার এই ননসেনের ভিকটিম বিক্রম পাল, আমি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। ননসেনের ভিকটিম এই মেয়েটি, সে যখন লাইভে না এসে পুলিশের কাছে গেল, মানুষের বক্তব্য হলো, আপনি দেখুন কমেন্ট সেকশনে গিয়ে লিখছে, বলছে যে নিজে যে ব্লগার সে হঠাৎ পুলিশের কাছে কেন, আগে তো লাইভ করবে। তোদেরকে কে দেয় রে এগুলো? তোদের কে দেয়? কে দেয় এগুলো? একটা মেয়ে মোলেস্টেড হয়ে পুলিশের কাছে যাবে না, লাইভ করবে না, মার কাছে গিয়ে কাঁদবে না, বাবার কাছে গিয়ে কাঁদবে, তোকে জিজ্ঞেস করবে তুই কে? ওই বলিস না কথায় কথায়, এরা দেখবেন বলে, এই ভদ্রলোকের সমাজ বলে আমি ট্যাক্স দিই। কয় পয়সা ট্যাক্স দিস? কয় পয়সা? এই যেই এলিমেন্ট গুলো বসে বসে সোশ্যাল মিডিয়ায় অন্য লোককে নিয়ে কুৎসা করে, অন্য লোককে নিয়ে নোংরা কথা লেখে, অন্য লোককে নিয়ে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে, এগুলোর খবর নিয়ে দেখুন সব কটা অকর্মণ্য, সব কটা অকর্মণ্য। ঘরের খেয়ে বনের মোস্তারায়। ডেটা বলছে, এটা আমি বলছি না, ডেটা বলছে। যে
ভদ্রলোকের নাম আমি পড়লাম এই লাইভের শুরুতে, সেই ভদ্রলোকরা তারা তো কারোর মেয়ে, এমনকি সঞ্জীব রায় বলে একজনের পড়লাম তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তারপরেও এতটা জানোয়ার কি খেলে হওয়া যায় বা কতটা টাকা পেলে এতটা জানোয়ার হওয়া যায় আমি জানতে চাই। আমি সেই টাকার অঙ্কটা জানতে চাই যে ঠিক কতটা টাকা পেলে একটা মেয়ে যখন কাঁদতে কাঁদতে বলছে যে আমিও কারোর বোন, আমি একটা ভিকটিম, আমার সঙ্গে রাজনীতিকে জুড়বেন না, আমার সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, সেই সময় তার কমেন্ট সেকশনে গিয়ে দেখছে 7 কারোর লোডিং। কতটা জানোয়ার হওয়া যায়, কতটা টাকা পেলে এতটা জানোয়ার হওয়া যায়। ননসেনের প্রাক্তন বান্ধবীরা আজকে তারা যখন আড়াল থেকে অভিযোগগুলো আনছেন তাদেরকে বলা হচ্ছে তুমি সামনে এসো। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে ক্রোনোলজি। ধরুন তার মধ্যে সেই 5-7 জনের মধ্যে 2-1 জন সামনে চলেও এলো, কি বলা হবে জানেন? ও তখন মজা লেগেছে, তখন যদি খারাপ লাগতো তাহলে তো তখনই বলতে এতদিন ওয়েট করা কেন বাপু, আমরা কি কিছু বুঝি না, তুমি বড় সতী। এই হচ্ছে এই জানোয়ারগুলোর ল্যাঙ্গুয়েজ, এগুলো জানোয়ার। কি আপনি সুশীল সমাজের ভাষায় বলবেন এদেরকে, আমার ভাষায় বলুন জানোয়ার। আমি দৌড় তো করাবো আইনি প্রক্রিয়ায়, সেটা ছেড়ে দিন, ওটা আমার উপর ছেড়ে দিন, কিন্তু এই জানোয়ারগুলোকে জানোয়ার বলতে হবে তো। এই জানোয়ারগুলোকে এদের পরিবারের সকলের ছবি দিয়ে, এদের ছবি দিয়ে এরা কোথায় থাকে, কোন পাড়া, কোন জায়গা, কোন এলাকা, এসব দিয়ে ফেসবুকে দিতে হবে তো। আমাদের চিন্তা হবে এই জানোয়ারগুলোকে। আগামী দিনে রাস্তায় যদি কখনো জল জল করে এদের যেন জল না দেওয়া হয়, এর জন্য জানতে হবে তো। আমি যেটা বলছি এটা যদি লিঞ্চিং এর কথা হয়ে থাকে, আমি যেটা বলছি এটা যদি ভায়োলেন্ট কথা হয়ে থাকে, তাহলে সেই ভায়োলেন্সটা শুরু করলো কে সেটা আগে আমি জিজ্ঞাসা করছি। শ্রমিক অধিকারী কি করেছে? একটা বাটন বলে ভিডিও করেছে, কবে করেছে এটা তো দেখুন। জি 24 ঘন্টার কন্টেন্ট ক্রিয়েটার, সেরা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ডের নমিনেশন, সেটাই অনলাইন ভোটিং চলছে 21 তারিখ থেকে 21শে জানুয়ারি। আর 21শে জানুয়ারিও পোস্টটা অমনি করে দিল বাটন। 21শে জানুয়ারি থেকে অনলাইন ভোটিং শুরু হবে সবাই জানতো। 21শে জানুয়ারিও সেই মতো করে কন্টেন্টটা রেডি রেখেছিল। তাতে কি হলো? তাতে এটাই হলো সোশ্যাল মিডিয়া ওকে নিয়ে একটু কথাবার্তা বললো। ক্রোনোলজিটা বুঝুন। 26শে জানুয়ারি ভোট অ্যাপিল করলো, কে করলো? শ্রমিক অধিকারী ননসেন নিজের ফেসবুক থেকে লিখলো এটা আমার কোড, এই নম্বরে ফোন করে এই কোডটা লিখে আমাকে আপনি ভোট দিন। 28শে জানুয়ারি ভোটিং লাইন ক্লোজ হবে, তার আগে আবার 27শে জানুয়ারি অ্যাপিল করলো আমাকে ভোট দিন। পাশাপাশি ওর ব্র্যান্ড ভ্যালুও বাড়ছে, কারণ তখন বাটন প্রোপাগেট হচ্ছে। এবং এটা আমরা সবাই জানি, তৃণমূল, সিপিএম, বিজেপি বলে না, এটা আমরা সবাই জানি, অ্যান্টি ইনকামবেন্ট মানে সরকার বিরোধী যে কোনো কন্টেন্ট আপনি যদি ছুড়ে দেন সেটা পাবলিক খায়। এটা যে কোনো সরকারের সময়ও, সিপিএম এর সময়ও অ্যান্টি ইনকামবেন্সি চলেছে, বিজেপির সময়ও কেন্দ্রে চলে, তৃণমূলের সময় অ্যান্টি ইনকামবেন্সির একটা দাম আছে। অ্যান্টি ইনকামবেন্ট কন্টেন্ট চলবেই চলবে, ওটা নিয়ে কোনো দুটো রায় নেই। শ্রমিক ওটা করলো বুদ্ধি করে। তার পাশাপাশি 8 লক্ষ টাকা প্রীতম সরকার, যে প্রীতম সরকার আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গেছে, আরে শুনে রাখুন না, বলছি তো। প্রীতম সরকার 8 লক্ষ টাকা নগদ দিল, ঠিক তার আগে সায়ক আর ওর দাদার কাছে টাকা গেছে, রাইট? ওর দাদা বড় সাংবাদিক, আপনি সাংবাদিক নন, সরি আপনি উপস্থাপক, মাইন্ডেড। আপনি তলে তলে যে খেলাটা খেলছেন, এবং আপনি এবং আপনার ভাই তো দোষী নয়, আপনার ভাইয়ের বন্ধুটার নামটা বলুন সামনে। বন্ধু, বন্ধুর গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের বোন, সরি দিদি, যেই দিদির শ্বশুর আবার আরএসএস এর নেতা, বলুন সামনে। আপনারা লুকোবেন তাহলে কাদা আপনাদের গায়ে লাগবে, আপনারা সামনে বের করে দিন, তাহলে হয়ে গেল। আমি সায়কের কথা বলছি। সায়ক কি নিজে দোষী নাকি? সায়কের কাছে এই কন্ট্রাক্টটা নিয়ে এসছে কে? সায়কের প্রাণের বন্ধুর গার্লফ্রেন্ডের দিদি, বলবো নাকি? ওই যে বললাম শুরুতে, তৎকালে তাত্ত্বিক কচকচানি দিতে পারবো না, ফ্যাক্ট আপনার হাতে ধরিয়ে দেব। ভারতীয় জনতা পার্টির অমিত মালব্য, অমিত মালব্য বলছে পশ্চিমবঙ্গে কোনো কি নেই, এই নেই সেই নেই, ননসেনকে ফাঁসানো হয়েছে। তুই কে বলার? অমিত মালব্য নিজে সেই মাল
যার বিরুদ্ধে এই আমি এক্সপোজ করেছিলাম, ওরই দলের বিজেপির এবং আরএসএস এর হিন্দুত্ববাদী, কোট অ্যান্ড কোট হিন্দুত্ববাদী নেতা শান্তনু সিংহ, সম্পর্কে যিনি রাহুল সিংহর ভাই, রাহুল সিনহার ভাই, সেই শান্তনু সিনহা একেবারে আনকাট। আমি বিজেপি পন্থী সাংবাদিক হিসেবে ফোন করেছিলাম। এখন দেখুন সব সাংবাদিকই পন্থী আছে, ঠিক আছে? আমি বাংলা পন্থী, কেউ তৃণমূল পন্থী, কেউ বিজেপি পন্থী, সব পন্থী, সিপিএম পন্থী তো সবাই, ছেড়ে দিন। ওদের তো পুরো প্রেসটাই ওদের, সবটাই গণশক্তি। আমি এই এক্সপোজ করেছিলাম যেখানে শান্তনু সিনহা বলেছিল যে অমিত মালব্য একটি লম্পট। বিজেপি আইটি সেলের ভারতবর্ষের নেতা, যে মেন মাথা, সেটা লম্পট। শান্তনু সিনহা বলেছিল এই লম্পট অমিত মালব্য কলকাতায় এলে তাকে বঙ্গনারী সরবরাহ করে, কোট আনকোট বঙ্গনারী সরবরাহ করে বিজেপির রাজ্যের নেতারা। আমার কথা না, শান্তনু সিনহার কথা। তারপরে কে কাকে ভয় দেখিয়েছে, কোন কেস আদালতে গেছে, পরের কথা। বলেছিল তো, কেন বললো? সেই লোক তো আজও বিজেপি ছাড়েনি, আরএসএস ছাড়েনি। তার মানে কি সে তার দলের প্রতি ডেডিকেটেড, কিন্তু সে সত্যি কথাটা বলেছিল, তাই তো? তাহলে তুই লম্পট, তুই বাংলা নিয়ে কথা বলছিস কেন? তুই কে? কে তুই? ননসেন্স যত খারাপই ছেলে হোক, ও আমার বাংলার ছেলে। তুই কে? তুই কোত্থেকে এলি এই পুরোটার মধ্যে? খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা ভাড়া আনা, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা। তুই কে? বিক্রম পাল, আপনার কমেন্টটা আমি দেখেছি। আই ডেফিনেটলি গেট ইন টাচ উইথ ইউ। একটু সময় দিন, আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। ইনবক্সে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখুন। একটা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিংড়ে নির্যাস বার করে আমি আজকে করতে পারতাম তো, এপিসোড করতে পারতাম, হতো। কোনো ভিউ 50,000 হয়, কোনোটা 5 লাখ হয়, কোনোটা 10 লাখ হয়, হতো। আমি কেন লাইভটা বেছে নিলাম? এই লাইভের তো অনেক সমস্যা। এটাকে আমার ডাউনলোড করতে হবে, নির্ভীক ইন্ডিয়া পেজ থেকে আপলোড করে রাখতে হবে, কারণ ফেসবুক এটা 1 মাসের মধ্যে ডিলিট করে দেবে। অনেক প্রতিকূলতা। তাও করলাম কেন? তার কারণ এই কথাগুলো না এপিসোডে প্যাকেজিং করে বলতে পারবো না দাদা। আমার এখনো অতটা ধক হয়নি, আমি এতটা প্রফেশনাল এখনো হইনি। আমার একটা বোনের সঙ্গে এরকম হয়েছে তো, আমি এতটা প্রফেশনাল এখনো হতে পারি। আমরা কেউ ননসেনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে চাইছি কি? চাইছি না। আমরা শুধুমাত্র উই আর গোয়িং বাই দ্য বুক। ননসেন অর্থাৎ শ্রমিক অধিকারীর বাবা মা নিজে স্বীকার করছে চর মেরেছে। আর শুনুন, ভদ্রলোকের সমাজ, কান খুলে শুনুন, কানটা খুলে শুনুন। আপনার গার্লফ্রেন্ড আপনাকে চিট করলে সেটা যেরকম অপরাধ, আপনি একজন নারীর গায়ে, আপনার গার্লফ্রেন্ড হোক, মা হোক, বোন হোক, স্ত্রী হোক, হুএভার, আপনি তার গায়ে হাত তোলাটা ইকুয়ালি অপরাধ বলবো না, অনেক বেশি অপরাধ। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক বেশি অপরাধ। আমাদের সমাজ এই যে এই একটা অদ্ভুত অঘোষিত আইন তৈরি করেছে, আরে আমারই তো বউ, আমি মারতেই পারি। কেউ কারো স্ত্রীকে পেটাচ্ছে, আপনি জানলা দিয়ে বারণ করতে গেলে সেই লোকটি আপনাকে বলবেন আমার বউ, আমি মারছি, তোর কি বে? আমার কি? নেক্সট টাইম এইটা দেখলে ঘরে ঢুকে মারবো। কোথা থেকে এটা আইন করে ফেললাম? কে আইন করে ফেললাম? আপনি তাকে বিয়ে করেছেন, আপনার স্ত্রী, আপনি মারতে আপনার রাইট চলে এসছে। ইউ ক্যান বিট হার ডাউন টু ডেথ। আর পুরুষরা কি আইন বানাবে? মহিলারাই আগে বলে দিচ্ছে মেরেছে, বেশ করেছে, তোকে দেখেই মনে হচ্ছে 7টা ছেলের সঙ্গে বেশ করেছে, 7টা ছেলের সঙ্গে। কি হয়েছে? একটা মানুষের রাইট আছে, সে যতক্ষণ না একটা ফাইনাল কমিটমেন্টে যাচ্ছে, 7 কেন, সে 70টা সম্পর্কে থাকতে পারে। শ্রমিক অধিকারীর সঙ্গে যদি চিটিং হয়ে থাকে, চিটিংটা কে করেছে? শ্রমিক অধিকারী কোথাও কোনোদিন অফিসিয়ালি এই মেয়েটিকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়েছে? ওর তো পুরো জীবনটাই সোশ্যাল মিডিয়ায় করিয়েছে, করায়নি। স্বামীকের সঙ্গে ওর এনগেজমেন্ট হয়েছে, বিয়ে হয়েছে, রেজিস্ট্রি হয়েছে, হয়নি। তাহলে তুই কোথা থেকে এটা আইন বানিয়ে ফেললো যে দ্যাট গার্ল ইজ কমিটেড টু মি? ডু ইউ হ্যাভ দ্যাট কমিটমেন্ট? আর যদি কমিটমেন্ট থাকতো
এটাও তো আসলে আমি বলবো শ্রমিক জেলে আছে শ্রমিকের বাবা মায়ের জন্য। টেক ইট ফ্রম মি, এই কথাটা শ্রমিকের কাছেও পৌঁছে দিন, ওর বাবা মাকে চুপ করতে বলুন। এত ভাট বকছেন, শ্রমিকেরই নিজের আরো গন্ডগোল হয়ে যাচ্ছে। শ্রমিক যদি এই মেয়েটিকে নিয়ে সিরিয়াস হতো তার বাড়িতে জানতো, আরে কিছুটা তো আভাস থাকতো। এই মেয়েটি এতবার ওদের বাড়িতে গেছে, কোনোদিন ওই কথা হয়নি। সেই দিনই ওর বাবা মা বলেছে, ফুটেজ আছে, যে সেই দিন ওই মেয়েটিকে শ্রমিক বেরিয়ে যাওয়ার পরে, যেদিন মেয়েটি পরের দিন যেদিন বেঁচে বেরোলো ওখান থেকে, সেদিন ওই মেয়েটিকে আমরা জিজ্ঞাসা করি তোর কি পছন্দ, তোর বাবা মা মানবে? এরা তো একেবারে 4 আর 5-এ পড়ে না, এমন একটা বয়সে গেছে, এটা আগেও কথা হতে পারতো, হয়নি। কিন্তু হয়নি কেন? সেরকম কোনো গ্রাউন্ডই ছিল না। সেই দিন এত পজেসিভনেস দেখে মনে হয়েছে আমরা তো আসলে ভদ্রলোক, আমরা মারতে বউ পেটাতে দেখলে তখন বুঝতে পারি হ্যাঁ ভালোবাসে ছেলেটা। আরে এই জানোয়ারের নিয়মগুলো এই জঙ্গল রাজে আমরা বানিয়ে রেখেছি। এরপরে লোক বলবে এই কথাগুলো একটু ছোট করে, জানোয়ার গিরিটা যদি ছোট না হয় তার ওষুধটা ছোট হবে কি করে? বন্ধু, এই লাইফটা দেখে পর মুহূর্ত থেকে নিজের স্ত্রী, নিজের গার্লফ্রেন্ড, নিজের বোন, নিজের দিদি, কাউকে, নিজের মা, হুএভার, গায়ে হাত তোলার আগে মনে রাখবেন এরপর থেকে পুলিশের কাছে পড়ে যাব, দেখতে পেলে জানতে পারলে আগে ঘরে ঢুকে মারবো, তারপরে আইনের দ্বারস্থ হব। এটা সেলফ ডিফেন্স। কেন সেলফ ডিফেন্স? তার কারণ এরকম জানোয়ারগুলোকে যদি আটকানো না যায়, কালকে আমার ঘরের মেয়েটার উপরেও এরকমই একটা কোনো হাওয়া লাগা জানোয়ার আক্রমণ করবে। তাই এটা সেলফ ডিফেন্স। অ্যান্ড আই হ্যাভ এভরি রাইট টু ডু দিস, উই হ্যাভ এভরি রাইট টু ডু দিস। উই মানে কে? আগেও বলেছি, আবারও বলছি, না কোনো তৃণমূল, না কোনো সিপিএম, না কোনো বিজেপি, না কারোর খাই, না কারোর পড়ি। উই মানে আমরা সেই মানুষগুলো, যে মানুষগুলো এই বাংলাটাকে ভালো রাখতে চাই। ঘটনাচক্রে যদি তারা তৃণমূলকে পছন্দ করে, সেটা কাকতালীয় ব্যাপার একান্তই। আমার এটা দেখে ভালো লাগছে যে প্রচুর ভদ্র মহিলারা, প্রচুর নারীরা এই লাইভের কমেন্ট সেকশনে এসে সাপোর্টটা জানাচ্ছেন। আপনারা বলুন, একটা মেয়ে, অনেকে বলে অমুক ধরনের জামা পরেছিল বলে তার সঙ্গে রেপ হয়ে গেছে, বলে না? অমুক ধরনের কাপড় পরেছিল বলে, একটু অসভ্য জামা পরেছিল বলে রেপ হয়ে গেছে, বলে না? তাহলে আমাকে উত্তর দিন তো, একটা 7 মাস, 8 মাস, 1 বছর, 2 বছরের শিশুর সাথে রেপ হয় কেন? 2 বছরের শিশুটা অসভ্যভাবে জামা কাপড় পরেছিল বলে। আমরা বহু জায়গায় দেখি 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব কোনো মহিলার শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণ হয়েছে, আমরা দেখেছি এর আগে। আমি কোনো কেস ডিটেল উদ্ধৃত করব না এখানে, কিন্তু আমরা দেখেছি এর আগে অসভ্যভাবে একজন 60-70 বছরের মহিলা জামা পরেছিলেন বলে তাকে রেপ করা হয়েছে। যদি আমি ইনফ্লুয়েন্সার হই, এই স্বামীক অধিকারীরা যদি ইনফ্লুয়েন্সার হয়, এরা কেন কোনোদিন এইটা ইনফ্লুয়েন্স করতে পারলো না সমাজকে, যে তোমার স্ত্রী মানে তুমি ওকে কিনে আনোনি, তোমার গার্লফ্রেন্ড মানে তুমি ওর মালিক না, এটা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট। স্ত্রী হয়ে গেলে রেজিস্ট্রিতে ইটস আ রিটেন মিউচুয়াল এগ্রিমেন্ট। যেদিন ওটা ডিজলভ হয়ে যাবে সেদিন আর থাকবে না। আর যতক্ষণ গার্লফ্রেন্ড ততক্ষণ ভার্বাল মিউচুয়াল এগ্রিমেন্ট, সাইকোলজিক্যাল মিউচুয়াল এগ্রিমেন্ট। তাকে তুমি নিজের সম্বল ভাবতে পারো, কিন্তু তোমার জাগির ভাবতে পারো না, তোমার জমিদারি ভাবতে পারো না। এই ইনফ্লুয়েন্সাররা কোনো ইনফ্লুয়েন্সারই করতে পারলো না। এই ভদ্রলোকের সমাজ আগেও বউ পেটাতো, এখনো বউ পেটায়। আর তার বাবা মা বলে একটা চর মেরে দিয়েছে, ওই তো একটাই চর মারলো, একটাই চর, একটা চর, 100টা চর, অল দ্য সেম।
সঞ্জয় রায়কে সেফগার্ড করার জন্য যে সমাজ উঠে পড়ে লেগেছিল, সেই সমাজের মধ্যে এই শ্রমিক ছিল। আপনি ওকে ভ্লগার হিসেবে ধরে নিয়ে সব ভ্লগারকে খারাপ বলতে পারেন না। হ্যাঁ, ভ্লগাররা টাকা নিচ্ছে, রাজ্যকে অশান্ত করার মতো কন্টেন্ট বানাচ্ছে, নোংরামি ছড়াচ্ছে, কিন্তু সব ভ্লগার সেটা করছে না। তো আপনি দেখুন, আমি একজন খুব পপুলার ভ্লগার, তার বান্ধবী, তিনি রীতিমতো সরব সোশ্যাল মিডিয়ায় এই ভিকটিমের পক্ষে। আমি বলছি না আপনাকে অন্ধের মতো ভিকটিমের পক্ষে আসতে হবে, আমি বলছি আপনাকে কারোর পক্ষ নিতে হবে না, কারোরই পক্ষ নেবেন না। অ্যাটলিস্ট একটা মেয়ে, আরে জেনজি সম্পর্কে কত কিছু জানেন, কতটা জানেন? ফোমো জোমো এই কয়েকটা ভাষাই কি জেনজি? জেনজি কি জানেন? জেনজি আপনার মুখের ওপর উত্তর দিতে যেরকম দুবার ভাববে না, সেরকম জেনজি ওরম ভ্যাঁ করে পা ছড়িয়ে কেঁদে ভাসাতে পারে না। এটা জেনজির স্পেশালিটি। জেনজি হঠাৎ করে, অন্য সময় আমি দারুণ দারুণ বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল পোশাক পরি, আর হঠাৎ করে একটা ঘটনা ঘটার পরে আমি একটা সাদা সালোয়ার পরে একটা ওড়না খুব প্লিট করে নিয়ে মুখটাকে এখান দিয়ে ঢেকে এরম ভাবে এসে এইভাবে হাত জোর করে আমি বাংলার মায়েদের কাছে, বোনেদের কাছে অনুরোধ করছি, জেনজি এটা পারে না। সরি, মেয়েটি ট্রাউজার পরেছে, কোয়ার্ড সেট পরেছে, হুডি পরেছে, কোনটা নিয়ে সমস্যা নেই আপনাদের? আর অনেকে বলছে গলায় একটা ইয়ারফোন ছিল, ওটা দিয়ে আইপ্যাক নাকি তাকে শিখিয়ে দিচ্ছিল কি বলার কথা। আইপ্যাক শিখিয়ে দেয়নি। ওই ইয়ারফোনটা কেন ছিল জানেন? মিডিয়া বলেছিল অডিওটা ভালো ক্যাপচার হবে, একটা অন্তত রেখে দাও, সমঝে? কারণ নিন্দে করার জন্য পেটে একটু বিদ্যা লাগে। এই পর্নোগ্রাফিক মেন্টালিটি নিয়ে এইসব বুঝতে পারবেন না ভদ্রলোক। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য রাস্তায় নামা শ্রমিক অধিকারী, একে নাম শ্রমিক, তাতে পদবী আবার অধিকারী, এখানেই গন্ডগোল। যাই হোক, শ্রমিক অধিকারী এই ধরনের একটা ঘটনা ঘটাবে, অবাক করা কিছু না। পূর্ব পরিচিত যারা ওর সঙ্গে, তারাও জানিয়েছে, বারবার ঘটায় এরকম ঘটনা। একটা মেয়ে বলছে, আমি না চশমাটা ছাড়া কিছু দেখতে পাই না, আমি বারবার অনুরোধ করছিলাম আমার চশমাটা আমাকে দেবে। ও আমাকে মারছে, আর আমাকে বলছে আমি তোকে মারছি কেন জানিস? তোকে আমি ভালোবাসি। ফাক অফ, ফাক অফ। শ্রমিক অধিকারীর মা বাবা বলছে চর কালশিটে। ওর বাবার কি দাবি? প্রথমে বলছে আমার সঙ্গে তো গল্প করতে করতে বেরিয়ে গেল, তারপরে বলছে ঘর থেকে একটা কালো মাস্ক পরে নিল, নিয়ে বেরিয়ে গেল, কালো মাস্ক পরে গল্প করতে করতে বেরিয়ে গেল। পাবলিকের পার্সপেক্টিভ দেখুন, পাবলিক এত কথার মধ্যে থেকে তুলে নিয়েছে, ও তুমি র্যাপিডো বুক করলে না কি, একটা ইন ড্রাইভার বুক করে তুমি উবেরে উঠে গেলে। পাবলিক ভোটের দিন ভোট দিতে যায় না, অকাত নেই, ট্যাক্সও দেয় না, সরকারের নিন্দে, সে যে সরকারই হোক, সমাজের নিন্দে, লুকিয়ে ঘরে বসে থাকে। এরা লুকিয়ে ঘরে বসে থাকে, এরা কোনো আওয়াজ করে না, টু শব্দ করে না, একদম সাইলেন্ট, পিন ড্রপ। এরা আড়াল থেকে এই ধরনের নোংরা পর্নোগ্রাফিক মেন্টালিটির কমেন্টগুলো আস্তে আস্তে পুশ করে। এদের মহিলা নিজের মাকেও শাড়ি বদলাতে দেখলে দে ফিল হর্নি, এতটাই জানোয়ার এগুলো। এই কদর্য কথাগুলো বলতে হচ্ছে বিকজ এতটা কদর্যতা, এতটা কাদার মধ্যে নামতে হলো আজকে। যেখানে একটা ভিকটিম, সে কোয়ার্ড সেট পরবে না, হুডি পরবে না, সালোয়ার পরবে,
সে কেন চুলটা একটু এরম করে ঠিক করলো, মানে একটা মেয়ের সঙ্গে মোলেস্টেশন হলে সে আর কোনোদিন চুল ঠিক করতে পারবে না? জানোয়ার। নির্ভীক উত্তর এখনো পর্যন্ত আমাদের নজরটা খুব খারাপ। আমরা আজ পর্যন্ত যার উপর বেশি নজর দিয়েছি, যার দিকে একটু কড়া নজর রেখেছি, সে মার্কেট থেকে মানে এমনি পাবলিকই ছুটি করে দিয়েছে তাদের। থ্রেট হিসেবে নিলে নিয়ে নিন, ইউ আর ফ্রি টু ডু সো। আমরা বাংলার মানুষের সাহায্যে বিভিন্ন জায়গায় কমেন্ট সেকশনগুলোয় নজর রাখছি, আমরা দেখছি। আপনার যদি শ্রমিক অধিকারীকে ভালো লাগে, তার পক্ষে কোনো কথা বলতে চান বলুন, আমরা সেটাই আটকাতে পারি না। আদালত তো এখনো ওকে দোষী ঘোষণা করেনি, আমরা আটকাতে পারি না। আমি বলছি না আপনাকে বলতে হবে মেয়েটা মহান এবং ছেলেটা জঘন্য, আমি এটাও বলছি না। কিন্তু একজন ভিকটিম, সে যা বলছে তা সত্যি নয়, এটা যতক্ষণ না আদালত বলছে ততক্ষণ পর্যন্ত তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তার নামে কোনো ধরনের কুৎসা, তার পরিচয় প্রকাশ, তার নাম প্রকাশ, তাকে নিয়ে কোনো যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা যে বলবে বাংলায় থাক, বাংলার বাইরে থেকে বলুক, যেখান থেকে বলুক, আর সে যে জেন্ডারেরই হোক না কেন, চুলের মুঠি ধরে আইনের অলিন্দে নিয়ে আসবো। মার্ক মাই ওয়ার্ড। আমার নাম অনিন্দ চৌধুরী। একবার 24 ঘন্টার কম সময়ের জন্য পুলিশ নিয়ে গেছিল, আবার আইনতভাবে মাথা উঁচু করে ফিরে এসেছি। আমি না তো কিছু বলতে পরোয়া করি, না কিছু করতে আমি পরোয়া করি। যেটাই আমার বাংলার ভালো হবে সেটা করার জন্যে জেল হাজত তো ছেড়ে দাও, যদি আমার মৃত্যুদণ্ড হয়ে যায় হাসতে হাসতে চলে যাব, কিন্তু চুলের মুঠি ধরে আইনের অলিন্দে নিয়ে যাবো, আমি পরিষ্কার বলে রাখলাম। আর শুধু এই ম্যাটারে নয়, এই জানোয়ারগুলো আরজিকর ম্যাটারেও ভিকটিমের ছবি প্রকাশ করার জন্য, ভিডিও প্রকাশ করার জন্য পাগল ছিল। সব সঞ্জয় রায়ের আত্মীয় এরা। ছোটাবো কম, দৌড় করাবো বেশি। আমার নাম অনিন্দ চৌধুরী। নির্বিগত থেকে যেটুকু আপনাদেরকে না বললে নয় ততটুকুই বললাম। যদি মনে হয় এটা অনেক বলে ফেলেছি, বিশ্বাস করুন এটা 10%, যা বলতে ইচ্ছে করছিল তার 10%। মেয়েদেরকে মারা জেনারিক হবে না, মেয়েদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা জেনারিক হবে না, এটাকে জেনারেলাইজ করা যাবে না, করতে দেব না। সিদ্ধার্থ সাহা খুব ভালো কথা বলেছেন। সত্যি ভাবতে খারাপ লাগে যে যারা ওই দিন সরব ছিল তারা এই ধরনের ঘটনা ঘটায়। বাট কি জানেন, ওই দিনও একটা বেসিক মিস্টেক ছিল। অর্গানিক আন্দোলনটার রাজনীতিকরণটা আমরা হতে দিয়েছিলাম। অর্গানিক আন্দোলনটা একটি বিশেষ রাজনৈতিক দলের আন্দোলনে পরিণত হয়ে গেছিল, আস্তে আস্তে পতাকা ঢুকে গেছিল। আমি সব দলকে মাথায় রেখে বলছি, এই ধরনের আন্দোলনে সমস্ত রাজনৈতিক দলকে এই ধরনের আন্দোলন থেকে বাইরে রাখুন, দেখুন বিচার হবে। দায়িত্ব নিয়ে বলছি। আপনি কি ভাবছেন আমি বলবো তৃণমূলকে রাখুন? আচ্ছা, আপনি কি দেখেছেন এই মেয়েটির হয়ে সওয়াল করতে কেউ তৃণমূলের পতাকা নিয়ে গেছে, কিন্তু বিজেপির পতাকা নিয়ে ওই শ্রমিক অধিকারীর হয়ে সওয়াল করতে চলে এসছে? ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন। অ্যাডমিনিস্ট্রেটর আর প্রিডেটারের ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন। তৃণমূল কংগ্রেস যদি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকে, বাম বিজেপি হলো প্রিডেটার। আর ওর বাবার মেন্টালিটি নিজেই বলেছে এলাকায় খবর নিতে, উনি নাকি বাম কর্মী। আর কি বলবো এর থেকে বেশি? দয়া করে অন্যকে জ্ঞান না দিয়ে নিজের পরিধির মধ্যে আমার এই অনুরোধগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন, এবং সকলকে, বিশেষত যে মহিলারা, আমার বাংলার যে নারী শক্তি এই মুহূর্তে লাইভটা দেখছেন, তাদেরকে আমি একটা অনুরোধ করে একটা দায়িত্ব দিচ্ছি। কমেন্ট সেকশনগুলোয় বাজ পাখির মতো চোখ রাখুন। যেখানে দেখবেন ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে, নোংরামি হচ্ছে, এমনকি আপনি প্রতিবাদ করেছেন বলে আপনার নামে হচ্ছে বা ওই ভিকটিমের নামে হচ্ছে, একবার আমাকে মেনশন করবেন ওখানে। একবার নির্ভীক উত্তরের পেজে, আমার পার্সোনাল প্রোফাইলে আমার ফোন নাম্বারও দেওয়া আছে,
এরকম কিছু দেখলে লিঙ্ক শেয়ার করবেন, স্ক্রিনশট শেয়ার করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, একটা প্রিডেটারকে আমরা আটকাতে পারিনি, 10টা প্রিডেটারকে আটকাতে পারিনি বলে আর কোনোদিন কোনো প্রিডেটারকে আটকাতে পারবো না, এর কোনো মানে নেই। আর যাদের মনে হবে এই গোটা ভিডিওটাতে নির্ভীক কেন চিৎকার করলো, কেন এত উচ্চস্বরে কথা বললো, কেন এত ভয়েস মডিউলেশন, কিসের জন্য এতক্ষণ ধরে একই কথা বলে গেল, তাদের সমস্ত 100 নম্বরের প্রশ্নপত্রের আমার একটাই উত্তর, ফাক অফ। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী।